বিবাহের পরে পিতা মাতার পরামর্শে তার মেয়ে সুখিয়ায় একটা আলোচনায় দুটো জিনিস বেরিয়ে আসে। প্রেম চে বলো বলো না গো আরো জোরে। তো আসলে আমাদের উচিত গচ্ছামি তত্র তত্রাহং গোজাথা সুতবৎসল্লা। যেখানে যেখানে ভাগবত অমৃত কথা পাঠ হয়, শ্রবণ মাত্রই ক্ষুধার্ত বাছুর যেমন মায়ের কাছে ছুটে যায়, তেমনি ওই ভক্ত মাঝে আমার ভগবানও সরাসরি চলে আসে। কি সুন্দর কথা। নারদ জিজ্ঞাসা করেছিল না, বা মনে করে দেবেন কোনটা আলোচনা করব? মাধব ঠাকুর মনে করে দেবেন। আমাদের অবস্থা কি হবে? নারদ জিজ্ঞাসা করেছিল, প্রভু তুমি বৈকুণ্ঠে আটকে গেছো, যারা যোগ সাধনা করছে তুমি যোগীদের হৃদয়ে আছো, আমাদের মতো ভক্তের অবস্থা কি হবে? সেদিন মহাপ্রভু স্বয়ং বলেছিল, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। নারদ, আমি বৈকুণ্ঠে তিষ্ঠাতে পারি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ। আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? মদভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। মদভক্ত, মদ মানে কি? মদ মানে আমার। মদভক্ত যত্র গায়ত্রী, জানো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার প্রিয় ভক্ত যেখানে সম্মিলিত হয়ে আগৌরা কৃষ্ণ বলে ডাকে, আমি সেখানে সর্বদা বিরাজ করি। আমি সেখানে সর্বদা বিরাজ করি। এখানে আমার গোবিন্দ আছে। মা একটু চেপে চেপে এসে আমার একটা 30। এবার কেউ বলবে না রাধে রাধে। ওই দেখো নমস্ক, আমি কি বলেছি? রাত্রে ডাকাতি করে, দিনের বেলায় খুব স্টাইলে চলে। এখন একটা ভক্ত পরিবারে সেখানে একটা কন্যা সন্তান। দ্রুত বলছি বাবা, 47 বেজে ভোগ আরতি কিনতে পারছে। তো মাধব ডাকাত